হাই, গুড মর্নিং। আজকে দেশের বাড়িতে আমাদের সেকেন্ড দিন। তো সকাল সকাল গরম গরম চা নিয়ে আমরা বসে পড়েছিলাম। আর এই যে কচুরি আর ডাল আর সাথে রসগোল্লা কাকু দিয়ে গেছে, এটা আমাদের ব্রেকফাস্টের জন্য। তোমাদের বলেছিলাম চণ্ডীপুরের বাড়িটা ঘুরে দেখাবো, তো চণ্ডীপুরের বাড়িটা আধা কাপচারাভাবেই তোমাদের একটুখানি ঘুরে দেখাই। আচ্ছা, প্রথমেই বলে দিই, বাড়িটা ভীষণ অগোছাল ছিল, কারণ কি আমরা তো ছিলাম আর আমরা খুব আনটাইডিভাবেই ছিলাম। তো সেই জন্যে তোমাদেরকে অতটা পরিষ্কারভাবে আজকে দেখাতে পারছি না। পরের বার যখন রুম ট্যুর শেয়ার করব তখন না খুব সুন্দর করে দেখাবো। আর একটা ঘর তোমাদের দেখাতেই ভুলে গেলাম, যেটা আমাদের ঘর। যে ঘরটা এক্ষুনি দেখালাম ওটা আমার শ্বশুর শাশুড়ির জন্য বানানো। আর এই যে এটা আমাদের সিটিং এরিয়া। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, কারণ এখানটা পুরোটাই গ্লাস উইন্ডো মতো করা, তাই জন্য বেশ বাইরেটা দেখা যায়, আমার খুব ভালো লাগে। এরপরে দেখাই যে রুমটাতে আমার ননদের জন্য যে রুমটা বানানো, ওই রুমটা এইটা। আর আমরা এখানে একটু গোছগাছ করছিলাম, সেই জন্য এই রুমটারও অবস্থা খুবই কাহিল। আর আমার হাজব্যান্ডের জন্য যে রুমটা বানানো, সেটা শুধু নতুন খাট আর টেবিলটা রাখা আছে, আর একটু গোছগাছ ওগুলোতে কমপ্লিট করতে হবে, তাই জন্য ওই রুমের দরজাটা এখন আপাতত বন্ধই থাকে। আর নিচে আরও দুটো রুম আছে আর বাথরুম আছে, ওপরেও দুটো বাথরুম আছে। তো তোমাদের পরে কখনো আবার ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব রুম ট্যুরটা। তো এই দেখো, একটা নিচে ছোট্ট বিল্লু ছিল, আর একে দেখে তোমার মনটা খুশি হয়ে গেছিলো। এত মিষ্টি দেখতে, মনে হচ্ছিলো সঙ্গে করে কলকাতা নিয়ে যাই। তো আমরা একটু সকাল সকাল রেডি হয়েছি, রেডি হয়ে আমি আর মা একটু বেরোলাম। এখানে না একটা মঠ আছে, তো ওই মঠেই আমরা একটু যাচ্ছি। তো এখানে আমার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি। ছাতাটাই আনতে ভুলে গেছি তাড়াহুড়োর চোটে, ভাবো কি অবস্থা। আর মঠে গিয়ে দেখছি মঠে কি প্রচণ্ড ভিড়। আজকে বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ উনি আসছিলেন, সেই জন্যে প্রচণ্ড ভিড় হয়েছিল মঠে। তো আমরা তো মঠের বাইরে থেকেই চলে এসেছি, কারণ এত ভিড় ছিল, আমরা ওই ভিড়ের মধ্যে আর বৃষ্টির মধ্যে যেতে পারিনি। এখানে টেবলো হচ্ছিল, সেই টেবলোগুলো দেখে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে একটুখানি মঠের বাইরে কি হচ্ছে না হচ্ছে দেখে তারপর আমরা মঠ থেকে চলে এসেছিলাম। তো মায়ের মনটা ভীষণই খারাপ ছিল। মা বলছিল, দূর মঠের মধ্যে যেতে পারলাম না, মহারাজের একটু দর্শন হলো না ভালোভাবে, প্রণাম করতে পারলাম না। তাই আমি বললাম যে চলো, এত বৃষ্টি হচ্ছে কি করা যায়। কিন্তু মনটা ভালো করা এমন একটা জিনিস হবে আমরা কিন্তু এক্সপেক্টই করিনি। তো আমাদের যে টোটো কাকু ছিলেন, ওনাকে বললাম যে চলুন মা ভবতারিণীর মন্দিরের পাশ দিয়ে নিয়ে চলুন, কারণ কাকু বলছিল ভবতারিণী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, তো হয়তো দর্শন হবে না। তো উনি বললেন চলুন ওই পাশ দিয়েই আপনাদের ঘুরিয়ে নিয়ে যাই। ভবতারিণী মায়ের মন্দির হচ্ছে আর একটু এগিয়ে গিয়ে, তো মোটামুটি মিনিট 5 মতো যেতে হয়। তো ওনাকে বললাম চলুন ওখানেই যাওয়া যাক। ওখানে গিয়ে এত ভালো দর্শন হবে আমরা এক্সপেক্টই করিনি, কারণ আগের বার যখন এসেছিলাম পয়লা বৈশাখে এত ভিড় ছিল, ভালো করে কোনো রকমে আমরা অঞ্জলি দিয়েছি, মানে মায়ের দর্শন তো হয়েছে, কিন্তু সেই মায়ের মন্দিরে গিয়ে যে শান্তিটা, মানে বসে যে শান্তিটা, সেটা ওখানে পাইনি। এবারে যখন মন্দিরে গেলাম দেখলাম মন্দির খোলা, আর সাথে সাথে একটা লোকও নেই, মানে একটা লোকও নেই। এত ভালো লাগছিল তখন, মাকে এত সুন্দরভাবে দর্শন করতে পারবো যে মায়ের, সেটা আমরা ভাবতেই পারিনি। আর সঙ্গে সঙ্গে পুরোহিত মশাইও চলে এলেন, তো ওনার কাছ দিয়ে আমরা পুজোও দিয়ে দিলাম। তো মনটা খুব ভালো হয়ে গেছিলো। তারপর মায়ের পুজো দিয়ে এসে আমরা একটু পুকুর পাড়ে গেছিলাম আর গাছগাছালিগুলো একটু দেখছিলাম। তারপরে আমাদের লাঞ্চ চলে এসেছিলো, কাতলা মাছ ভাজা, গরম গরম দেশি মুরগির ঝোল, ডাল, আর তার সাথে ছিল কাকিমা রান্না করে পাঠিয়েছিল ঝিঙে আলুর তরকারি, আর সাথে ছিল এছাড়া ছিল ঢ্যাঁড়স ভাজা আর চাটনি। মানে টোটাল একদম কমপ্লিট মিল ছিল, আর বেশ টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্নাই। বিশেষ করে এই যে কাকুর হাতের মাটনটা, এই মাটনটা দারুণ। তো আমার হাজব্যান্ড যখনই আসে ও সবার জন্য দেশি মুরগি নিয়ে আসে, আর কাকু রান্না করে, ভীষণ টেস্টি হয়। আর কাতলা মাছ ভাজাটাও বেশ ভালো লাগছিলো। এখানকার না একটু অন্যরকম একটা মশলা মাখিয়ে কাতলা মাছটা ভাজা হয়েছিল। তো আজকে লাঞ্চটা তো দারুণ হয়েছিল। তারপর বিকাল থেকে আমরা একটু রিল্যাক্স করছিলাম। রাত্রেবেলা চলে এসেছিলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর একটা প্লেটেই এনাফ থাকে, মানে এতটা ছিল। এখানকার একটা নিয়ারবাই রেস্টুরেন্ট থেকে আনিয়েছিলাম। তো রেস্টুরেন্টটা মানে খাবার কোয়ালিটি তো আমার বেশ ভালোই লেগেছে। রেস্টুরেন্টটার নাম কি ছিল তোমাদের একবার বলে দিই, ময়ূরী মনে হয় নামটা ছিল। একবার আমি তোমাকে প্যাকেটটা দেখাচ্ছি, যতদূর সম্ভব ময়ূরী, হ্যাঁ ময়ূরী নাম ছিল। এই যে ময়ূরী রেস্টুরেন্ট থেকে আনিয়েছিলাম, এখানকার একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। তো হেভি টেস্টি ছিল। আর তারপরের দিন একদম সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানি।